কোনো স্বৈরাচার, আর কোনো চাঁদাবাজ, আর কোনো গাদ্দার, আর কোনো আয়না ঘরওয়ালারা যেন ক্ষমতার মসনদে বসতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আমি প্রায় মাহফিলে এই শিক্ষণীয় হাদিসটি বলেই শুরু করি। আমি একটা মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে হাদিস সাবজেক্টটি আমি পড়াই বাচ্চাদেরকে নবম দশম শ্রেণীতে। সেখানে বাবুস সালাম অধ্যায়ে একখানা হাদিস আছে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আমার বাগানের ভিতরে রয়ে গেছে, এই গাছটা আমাকে বড় কষ্ট দেয়। ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে বিচার চাই। আল্লাহ রসুল ওই ব্যক্তিটাকে ডাকলেন, ডেকে বললেন, এই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও, দান করো। লোকটা অস্বীকার করলেন। আল্লাহ রসুল বললেন, তুমি আমাকে অর্থের বিনিময়ে এই খেজুর গাছটা দিয়ে দাও। লোকটা আবারও অস্বীকার করলেন। আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। এইবারও লোকটা অস্বীকার করলেন। আর একটু চিন্তা করে দেখুন লোকটা কত বখিল। আল্লাহ রাসূলকে দানও করলেন না, ক্রয় করে নিতে চাইলেন তাও রাজি হলেন না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে চাইলেন তাও দিলেন না। কত বড় বখিল লোক। আল্লাহ রাসূল বললেন, তুমি বড় বখিল, কিন্তু তোমার চাইতে ওই ব্যক্তি আরো বখিল, যে ব্যক্তিকে সালাম দেওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে সালামের উত্তর দেয় না। আমরা বখিল হতে চাই? আমরা বখিল হব না। যখন কেউ সালাম দিবে, সালামের সুন্নাহ পদ্ধতি হলো সশব্দে সালাম দিতে হবে, সালামটা আবার ওই রকম সশব্দে উত্তম বাক্যে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে সালাম দেওয়া এবং নেওয়া, এটা আদব রক্ষা করে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আবারও আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মুনিব আমাদেরকে এই এলাকার হাজারো মানুষ থেকে বাছাই করে এই জান্নাতি সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, মাজালিসুল কোরআন হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেই মজলিসে কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই মজলিসটা জান্নাতের একটা বাগিচা। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে এই কোরআনের দর্শ শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে কবুল করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনে পাঠায়েছেন। আল্লাহর অগণিত সৃষ্টির মধ্য থেকে আপনাকে আমাকে সৃষ্টির সেরা হিসাবে যে রব প্রেরণ করেছেন, না চাইতেই আমরা সৃষ্টির সেরা হয়েছি। সেই রবের প্রশংসা করবেন না তো করবেন কার? যে মুনিব আপনাকে আমাকে ধন্য করেছেন সৃষ্টির সেরা করে, সেই মুনিব আপনার আমার জন্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? যেদিকে তাকাবো সেদিকে আল্লাহর নিয়ামত, সব আল্লাহর দান। সেগুলো নিয়ামতের ভিতর থেকে উল্লেখযোগ্য, এই শীতের সময় কাঁটাযুক্ত একটা গাছ, এই গাছের মাথা একটু চেঁচে নিয়ে সেখানে একটা চঙ্গা লাগায়, একটা ডঙ্গা লাগায় দিলেন, সেই কাঁটাযুক্ত গাছ থেকে কি বের হয়? সুমিষ্টি রস। এই রসটা কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার ভাইয়েরা, আপনার আমার বাসায় আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, বাসার ভিতরে কত সুন্দর সিকিউরিট
ওই আম গাছের কিছু অংশ যদি চেঁচে ফেলা হয়, সেখানে যদি ডঙ্গার চঙ্গা লাগানো হয়, বলুন তো সেখান থেকে কি রস পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর নিয়ামত, কাঁটাযুক্ত একটা গাছে আমরা ডঙ্গা লাগায়া দেই, সেই গাছ থেকে সুমিষ্ট রস দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত রাজি আমরা ভক্ষণ করতেছি। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, সেই আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমার দাসত্ব করা এবং গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আমরা কি আল্লাহর প্রকৃত গোলাম হতে পেরেছি কিনা? যদি না পারি, আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রকৃত গোলাম বানায় নাও। যেইভাবে গোলামি করলে, দাসত্ব করলে আমরা গোলাম হতে পারবো, তোমার দাস হতে পারবো, সেইভাবে আমাদেরকে দাস হয়ে তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহর কাছে এটা কামনা। রাসূলের প্রতি দরুদ আর সালাম, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য আমাদের রাসূলকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। আমার রাসূল যেরকম ভাবে আপনার আমার রাসূল, অনুরূপ ভাবে ভারতের মুসলমানদের জন্য তিনি রাসূল। বিশ্বের যে কোথাও মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষের জন্য তিনি রাসূল। কোনো নির্ধারিত কোনো কওম নয়, নির্ধারিত কোনো গোষ্ঠী নয়, প্রত্যেকটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই রহমতের নবী আপনার আমার জন্য তার জীবনে যতগুলো শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন, আপনি আমি যদি সেগুলো বাস্তবায়ন করতে পারতাম, আপনার আমার জীবনটা হতো আলোকিত জীবন, আপনার আমার জীবনটা হয়ে যেত জান্নাতি মানুষের মতো জীবন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো যে জায়গায়, মক্কাতুল মুকাররমায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে আসলেন দুনিয়াতে, তার আগের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। সেই সময়ের লোকরা ছিল জাহেল। আক্ষরিক জ্ঞানে তারা জাহেল নয়, কর্মকাণ্ডে তারা ছিল জাহেল। তাদের কর্মকাণ্ড ছিল জাহেলের মতো। কিরকম কর্মকাণ্ড ছিল তাদের, একটু লক্ষ্য করে দেখেন। এই জাহেলরা যে কাজগুলো করত, তাদের দু একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। সেটি হলো, দুইজন জাহেল এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই সামনে দিয়ে একজন গর্ভবতী মা হেঁটে যাচ্ছে। একজন জাহেল আরেকজন জাহেলকে বলতেছে, বন্ধু বলো তো, যে মহিলাটি হেঁটে যাচ্ছে, এই মহিলার গর্ভে কি সন্তান আছে? একজন জাহেল বলতেছে মেয়ে সন্তান, আরেকজন জাহেল বলতেছেন ছেলে সন্তান। এই দুই জাহেল বেজে গেছে তর্ক। এক জাহেল বলতেছে, বন্ধু তুমি আমার কথা যদি বিশ্বাস না করো, তোমাকে প্রমাণ করে দেখে দিব। এই কথা বলে ওই মাকে টেনে এনে চিৎ করে শোয়া দিয়ে তরবারির আঘাত দিয়ে তার পেটটাকে দ্বিখণ্ডিত করে পেটের সন্তানকে উন্মুক্ত করে ওই জাহেল অপর জাহেলকে প্রমাণ করে দিল এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। বলুন নাউজুবিল্লাহ। কত বড় বড় হইলে, কত বড় নিষ্ঠুর হইলে কাজটি করতে পারে। এইরকম লোক ছিল সেই জাহিলিয়াতের যুগের লোকেরা। আমার ভাইয়েরা, সেই বর্বর যুগে আমাদের রাসূল আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কোরআনুল কারীম
এই কুরআনুল কারীমের দেওয়া পদ্ধতিতে এই জাহিল লোকরা যাদের জীবন পদ্ধতি ছিল রাইট ইজ মাইট, এই লোকদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিলেন যেই শিক্ষার মাধ্যমে এই লোকগুলো এক পর্যায়ে এসে তাদের পদ্ধতি হয়ে গেল বুনিয়ানুম মারসুস। কিছুদিন আগে যারা ছিল একে অপরের বড় শত্রু, রাইট ইজ মাইট ছিল তাদের জীবন পদ্ধতি, এই লোকগুলো এক পর্যায়ে হয়ে গেল বুনিয়ানুম মারসুস, ভ্রাতৃত্বের বন্ধন এতটাই অটুট হয়ে গেল, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে চায়, একজন ভাই অপর ভাইয়ের জন্য নিজের বসত ভিটা, জায়গা জমি, এমনকি স্ত্রীকেও দিয়ে দিতে রাজি হয়ে যায়। এটা কিসের মাধ্যমে সম্ভব হলো? সম্ভব হয়েছে কোরআনুল কারীমের সংস্পর্শে এসে। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা, আর ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক। একটি বছর অতিক্রম হয়ে গেছে, ওমরে ফারুকের আদালতে একটা মামলাও ওঠে নাই, একটা অভিযোগও কেউ দায়ের করে নাই। এক বছর পরে ওমরে ফারুক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান বিচারপতির, একটি বছর অতিক্রম হয়ে গেল, আমার দরবারে কোনো অভিযোগ আসেনি, কোনো মামলা আসেনি। আমি যে দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন নিচ্ছি, এই বেতন নেওয়াটা আমার অযৌক্তিক, আমাকে এই দায়িত্ব থেকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হোক। একটা বছর অতিক্রম হয়ে গেল, কোনো মামলা আসে নাই, আমি বসে বসে কেন বেতন নিব? আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমরে ফারুক, তোমাকে একটি কথা বলতে চাই। আমাদের রাষ্ট্র পরিচালনা হয় যেটা দিয়ে, সেইটার নাম কি? তো বলছে সেইটার নাম হলো আল কোরআন। আল কোরআন যে রাষ্ট্রের সংবিধান হতে পারে, সেই রাষ্ট্রে থাকে না একে অপরের সঙ্গে হানাহানি, থাকে না কোনো মারামারি, থাকে না কোনো হিংসা বিদ্বেষ, যার কারণে 12টি মাস অতিক্রম হয়ে গেছে, ওমরের দরবারে কোনো মামলা আসে নাই, ওমরের দরবারে কোনো অভিযোগ আসে নাই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা, সেটি হলো যেই রাষ্ট্রের মূল নীতি হয় কোরআনুল কারীম, সেই রাষ্ট্রে কখনো একে অপরের সঙ্গে হানাহানি মারামারি থাকতে পারে না। এই জন্যই আমরা যদি কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে গ্রহণ করতাম, কোরআনুল কারীমের আদর্শগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মাফিক জীবন পরিচালনা করতাম, আমাদের জীবনটিও ঠিক ওই রকম আলোকিত জীবন হয়ে যেত। এই পরিবেশটা কোথা থেকে আসলো? এই পরিবেশটা এসেছে একদল ছাত্র সৈনিক আবাবিল পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে বাতিল হায়নাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ইসলামপন্থীদের জন্য এই ময়দানটাকে অনুকূল করে দিয়েছেন। যার কারণে আজকে জান্নাতি সামিয়ানার নিচে আমরা বসেছি, কোনো প্রকার কারো কাছে যেতে হয় নাই, সহজেই আমরা এই বাগান তৈরি করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে? আমাদের যেটি কাজ, এই পরিবেশটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে, ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে। আর কোনো স্বৈরাচার, আর কোনো চাঁদাবাজ, আর কোনো গাদ্দার, আর কোনো আয়না ঘরওয়ালারা যেন ক্ষমতার মসনদে বসতে না পারে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কোনো মায়ের রক্ত যেন জমিনে ঢালতে না হয়। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে। নিশ্চয় এখানে হরফে মুসাব্বাত বিল ফেল, নিশ্চয় তার অর্থ দিচ্ছে যে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে। ঈমান আনার পরে কি করছে? আমলে সলে। আমলে সলেটা কি? ভালো কাজ। আমল মানে কাজ, সলে মানে সৎ, সৎ কাজ করেছে। নিশ্চয় যারা ঈমান এনেছে বা বিশ্বাস গ্রহণ করেছে এবং সৎ কাজ করেছে,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আর যেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে সেইটার নাম হলো ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। আর এখানে নুজুলা শব্দটি ব্যবহার করা হয়েছে আপ্যায়ন অর্থে। তাদের জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আপনাদেরকে যেটি বুঝাতে আমি চাই সেটি হলো এখান থেকে শিক্ষা নিতে হবে। এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে। ঈমানটা কি? কিতাবের ভাষায় হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, অন্তরে ইস্তেকামাত করা, বাস্তব জীবনে সেটা কাজে পরিণত করা। এই তিনটার সমন্বয় হলো ঈমান। যদি কারো ভিতরে দুইটা থাকে আর একটা না থাকে, সে পরিপূর্ণ ঈমানদার নয়। কারো ভিতরে যদি একটা থাকে দুইটা না থাকে, সে পরিপূর্ণ ঈমানদার নয়। তিনটার সমন্বয়ে ঈমানদার। তাহলে তিনটাই আমাদের ভিতরে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। বলুন আমিন। তারপরের যে বিষয়, ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ করতে হবে। ভালো কাজটা কি, নেক কাজটা কি, সৎ কাজটা কি, এটা কোথায় বুঝবো, কোথায় পাবো? সম্মানিত ভাইরা, ভালো কাজ ওইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার ঈমান আছে আমি কেমনে বুঝবো? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যখন ভালো কাজ করবে, সেই কাজটা তোমাকে কি করবে? আনন্দ দিবে, তৃপ্তি লাভ করবে, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর যখন মন্দ কাজ করবে তখন তোমার অন্তরটা ছটফট করবে, আর তোমার মন বলবে যে কাজটা আমি করলাম এটা ভালো হলো না। এই যে ভালো কাজ করে খুশি হওয়া, আত্মতৃপ্ত হওয়া, আর খারাপ কাজ করে যদি খারাপ লাগে, তাহলে তখন তুমি বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। তাহলে ভালো কাজটা কি? সেটি হলো সৎ কাজ বা ভালো কাজ, যেগুলো আমরা বলি ভালো আমল, নেক আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। এখন আল্লাহর কাছে পছন্দনীয় আমলটা কোনটা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, রিজকান হালালান, ওয়া আমিলা মুতাকাব্বিলান। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি উপকারী ইলম দাও। আমাকে কি দাও? উপকারী ইলম, যে ইলম দ্বারা কি হবে? উপকার হবে। এইরকম ইলমের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন। তারপরে বলতেন রিজকান হালালান, হালাল রিজিক তুমি আমাকে খাওয়াও। সম্মানিত উপস্থিতি, নেক আমল, আল্লাহর দরবারে ইবাদত কবুল বা ভালো কাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। হারাম রিজিক খেয়ে আমরা যদি কপালে দাগ ফেলাই, যতই মনে করি যে এই কাজগুলো ভালো, আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। রিজিকটা আগে কি হতে হবে? হালাল। আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছেন রিজকান হালালান, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক খাওয়াও। তারপরে বলেছেন ও আমিলা মুতাকাব্বিলান, এবং তোমার কাছে গ্রহণীয় পছন্দনীয় আমল আমাকে করার তৌফিক দাও। তো আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দনীয় কাজ, যে কাজ তুমি পছন্দ করো, যে ইবাদত তুমি পছন্দ করো, সেটা আমাকে করার তৌফিক দাও। আল্লাহ রাসূল দোয়া করেছেন। কিন্তু আমরা কি করি? ভালো কাজ মনে করে অনেক সময় অনেক কাজ করে ফেলি, যেটি আল্লাহ রাসূলও করে নাই, সাহাবায়ে আজমাইনও করে নাই। সেই কাজটাকে সওয়াব মনে করে, ভালো কাজ মনে করে সেই কাজটা আমরা করি। কিন্তু এটা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করে নাই। এই কাজটাকে ভালো কাজ মনে করে যদি আমরা করি, আল্লাহর দরবারে তো কবুল হবেই না, বরং নতুন কাজের আমদানিকারক হিসাবে আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে গ্রহণীয় আমল যেটা, পছন্দনীয় আমল যেটা, সেটা আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে গ্রহণীয় এবং পছন্দনীয় আমল কোনটি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, চিনতে হবে। সেটা আমাদেরকে বুঝে নিতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। আল্লাহ রাসূল কোন কাজগুলো করেছেন,
যেই কাজগুলো আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে আজমাইন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন, সেই কাজগুলোকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। এগুলো আমলে সওয়ালে। এই আমলে সওয়ালে যদি আপনি আমি করতে পারি আমার জীবনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, যেই জান্নাতের দরজার নাম হলো ফেরদাউস। জান্নাতের সর্বোচ্চ মাকাম বা জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তম যে গেট, দরজা, সেইটার নাম হলো ফেরদাউস। আর আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কি চাইবে? সর্বোত্তমটাই চাইবে। আর আল্লাহ এই আয়াতের ভিতরে সর্বোত্তমটাই আপনাকে আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। কিন্তু আমার কি করতে হবে? ঈমান আনতে হবে, আর 2 নাম্বার আমলে সলে করতে হবে। তাহলে ঈমান আনার পর আল্লাহর সঙ্গে আর কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক মিশ্রিত আমল আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহর সঙ্গে আর যেন আমরা শিরক না করি। কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে আপনি আমি শিরক করি, আমরা বুঝিই না। কখন আমাদের ঈমান চলে গেছে আমরা নিজেরাও টের পাই না। এই জন্যই সব সময় সতর্ক থাকতে হবে যে আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেছে এইরকম কোনো কাজ যেন আপনার আমার দ্বারা না হয়। আর ভালো আমল, আল্লাহর কাছে পছন্দনীয় যে কাজগুলো, সেই কাজগুলো আপনি আমি যেন আমাদের জীবনে করতে পারি। করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে, যে জান্নাতে প্রবেশ করাবেন, যে উদ্যানে প্রবেশ করাবেন, সেই যে দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবেন, সেইটার নাম হলো ফেরদাউস। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সকলেরই আকাঙ্ক্ষা যে জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ দরজা জান্নাতুল ফেরদাউস দিয়ে যেন আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। আর আল্লাহর জান্নাতটা এমনই একটা নিয়ামত, এমনই একটা নিয়ামত, হাদিস শরীফে এসেছে যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, দরজা পার হয়েই তারা ওখানেই বসে পড়বে। জান্নাতের নাজ নিয়ামত বাগান দেখে মনে করবে এইটাই আমার জায়গা, ওখানে বসে পড়বে। কিন্তু জান্নাতের ফেরেশতারা বলবে যে না, এইটা নয়, আরো অগ্রসর হও। আরো কিছু দূর অগ্রসর হয়ে তার চক্ষু শীতল হয়ে যাবে, আরে আল্লাহ এত কিছু পেয়েছে, আর তো সামনে যাওয়ার দরকার নাই, ওখানেই বসে যাবে। কিন্তু না, ফেরেশতারা বলবে আরো সামনের দিকে অগ্রসর হও, আরো সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহর অপরন্ত নিয়ামত এই জান্নাতের ভিতরে এত কিছু রয়েছে, সেগুলো দেখে বান্দার চক্ষু শীতল হয়ে যাবে। এবং সেখানে এই যে আপ্যায়নের কথা এই আয়াতের ভিতরে বলা হয়েছে, কি আপ্যায়ন হবে? জান্নাতি ব্যক্তি, এই ফেরদাউস জান্নাতে যারা প্রবেশ করবে, এই জান্নাতি ব্যক্তিরা মনের ভিতরে একটু এরাদা করবে, ইচ্ছা করবে, একটা পাখি উড়ে যাচ্ছে, তারা যদি একটু ইচ্ছা করে যে এই পাখির গোস্তটা খাইতে পারলে ভালো লাগতো, মনের ভিতরে আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে ওই পাখির গোস্তটা ভুনা হয়ে এবং সে যেভাবে খাইতে চায় সেইভাবে তার সম্মুখে প্রেজেন্ট করা হবে। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আপনি আমি যেতে চাই ভাই। যদি যেতে চাই তাহলে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, 2টা কাজ। 1 নম্বরে হলো ঈমান আনতে হবে, 2 নম্বরে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। ভালো কাজ আমরা সবাই বুঝি, কোন কাজটা ভালো সেই কাজটা আমরা করার চেষ্টা করব। আল্লাহর গর্হিত কাজ, কোরআন সুন্নাহ অনুযায়ী যে সকল কাজ নিষেধ, সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আর এটা পবিত্রতম মাস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও। তাহলে নিঃসন্দেহে এই রজব মাসটা একটা বরকতপূর্ণ মাস। রজব এবং শাবান মাস, এই 2 মাসে আমরাও রাসূলের শিখানো দোয়া আল্লাহর কাছে করব যে আল্লাহ এই রজব মাস যেহেতু বরকতপূর্ণ মাস, তুমি আমাদেরকে বরকত দিয়ে ধন্য করো, এটা আমাদের কামনা থাকবে। আর রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেখ, কারণ রমজান মাস এই 2 মাসের চাইতে আরো গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, এটা আমাদের কামনা। আজকের আয়োজক আমাকে সময় দিয়ে আমার মতো গুনাহগারকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিলেন, এই জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ। আর আমি যতগুলো কথা বললাম, এই কথার ভিতরে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। পরিশেষে আপনাদেরকে এতটুকু উদাত্ত আহ্বান জানাই যে আমরা মানুষকে ডাকবো আল্লাহর দিকে, আর আদর্শ নেতা হিসাবে গ্রহণ করব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই জীবনে বা আপনারা আপনাদের জীবনে শুনেছেন বা দেখেছেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহু শাসক শাসন করেছে, কিন্তু এখনো আমরা কোরআনওয়ালাদের শাসন দেখতে পাই নাই। আগামী দিন যেন
কোরআনওয়ালারা সংসদে যেতে পারে, কোনো নায়ক গায়ক নয়। কোরআন আওয়ালারা সংসদে কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে এবং সেইটার আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই রকম ব্যক্তিদেরকে আমরা যেন সংসদে প্রেরণ করতে পারি, এই জন্য এখন থেকে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। আর কোনো বাতিল যেন এই বাংলার মুসনদে ক্ষমতার আসনে আদিষ্ট হতে না পারে, এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।